আপনাদের তোমরা ঢুকলো কিভাবে? আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না। তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলায় কথা কস আবার? আরে ভাবি, আপনি তো সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্য না অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করি। আচ্ছা, মেন বিষয় আসি, তাই না? এই আলতাশ ভাই, আপনি দাঁড়াইছেন কেন, বলেন। সেদিনই আমার সন্দেহ হয়েছিল, শাকের সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। আসলে বস্তির থেকে আসা মেয়ে তো এরকম তো হবেই। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে এখানে কি করতে পারি আমি। আরে রমজান সাহেব, আপনি না সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, ভিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির মেয়ে। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। ভেরি ব্যাড। মানে? ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। এ হচ্ছে অরিজিনাল মেয়ে। শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একমাত্র উত্তরাধিকারী। আর আপনি যাকে এখানে নিয়ে এসেছেন সে একজন ফেক, নকল, টাকার লোভী। হাজার হাজার কোটি টাকার লোভ সামলাতে পারেনি, এসে চেয়ারে বসে পড়েছে। রাতুল সাহেব, আপনার যে কি প্রমাণ আছে? নাইস কোশ্চেন। প্রমাণ, তাই না? হাজার হাজার কোটি টাকার মালিককে নিয়ে প্রশ্ন, তাহলে তো প্রমাণ ছাড়া আসা যাবে না। তাহলে তো মনে হয় এটা প্রমাণ ছাড়া আসলে বিগ মিস্টেক, তাই না? ঠিক বলছি। আমরা তো প্রমাণ ছাড়া আসিনি, প্রমাণ আছে। এই আপনি একটু বলেন না প্লিজ। আমি সেদিন মিথ্যা কইছিলাম। আসলে আমি বাচ্চা চুরি কইরা বস্তির পেছনে রাইখা যাইনি, টাকার বিনিময়ে বিক্রি করছি। হাত সেই মাইয়া এইটা। তাহলে সেদিন কেন আপনি মিথ্যা বলছিলেন? আপনি বলেন নাই আপনি বস্তির পাশে রেখে আসছেন? আরে ভাবি, আপনি এই সামান্য জিনিসটা বুঝতে পারছেন না। সে কেন মিথ্যা কথা বলছে? টাকার জন্য। তার তো টাকা নিড, সে টাকা পেয়েছে, আর তো সে ওই বাচ্চাটাকে তো বিক্রি করেছে। এখন যদি সত্যি কথাটা বলে দিত, তাহলে ওই বাচ্চাটাকে তো আর ফেরত দেওয়া সম্ভব ছিল না, তাই মিথ্যা কথা বলেছে। কিন্তু আমি তো জানি আমার বাপ মায় কখনো আমার লগে মিথ্যা কথা কইবে না। এটা অবশ্য আপনি ভালো কথা বলেছেন। আপনি একটা কাজ করেন, শুনেন, ওই আপনার বাবা মাকে একটা ফোন দিন। যদিও বা আমাদের হাতে এখন ওই আপনাকে ফোন দেওয়ার এইসব অনেক কাহিনী, এইসবের সময় নেই। আপনি একটা কাজ করেন, শুনেন, আপনি সুন্দর করে বাসায় যান। বাসায় গিয়ে আপনার বাবা মার সাথে কথা বলেন, তাহলে সত্যি প্রমাণটা পেয়ে যাবেন। রমজান সাহেব, আপনার উচিত ছিল আসল শালিমাকে খুঁজে বের করা। তা না করে আপনি কি করেছেন? বস্তি থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছেন। কাজটা কি ঠিক করেছেন? সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু এখন যে উনি সবই সত্যি বলছে, এটা আমি কি করে বুঝবো? রমজান সাহেব, আপনি তো একজন শিক্ষিত মানুষ। মানুষটার নিজ মুখে তার কনফেশন দিয়েছে, সে কিভাবে বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল, কোথায় রেখেছিল, আবার কোথা থেকে আসলো, ক্লিয়ার। এরপরে তো আর প্রমাণ লাগে না। এখন একটা কাজ করুন, শুনেন, যে অরিজিনাল মালিক তাকে তার জায়গা বুঝিয়ে দেওয়া হোক। ম্যাডাম, সেদিন যদি আপনার বাবা মা সত্যি কথাটা বলতেন, তাহলে আজকের এই ভুলটা হতো না। আপনি কাজ করুন, আপনি দায়িত্বটা ছেড়ে দেন, আপনি চলে যান প্লিজ। ম্যানেজার আঙ্কেল, ঠিক আছে, আমি চলে যাইতেছি। আপনি যান, আপনার জায়গায় বসে।
এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এখন আসতে পারেন, আমাদের কিছু প্রাইভেট কাজ আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তাহলে আসি। ওকে, সি ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব টাকার গরম, তাই না? আমার বাড়ি কেনা, আমাকে পথে নামাও। এবার যা, বস্তির মেয়ে বস্তিতে গিয়ে থাক। আরে তোর হাজবেন্ড অনেক আমার কিছু করতে পারে নাই, আর তুই তো মাইয়া মানুষ। কি রে মা, কিসে কান্দছিস কেন? মা কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে মা? খবরদার, খবরদার, তোমরা আমারে ছুঁইবা না। আজকে আমারে জবাবদিহি করতেই হইব। আমারে জবাব দাও তোমরা। কেন মিথ্যা কথা কইছো আমার লগে? কেন করছো এমন? হ্যাঁ, আমি তো বস্তির মাইয়া মেঘলা ছিলাম। কেন আমারে মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে পাঠাইছো তোমরা? কেন কইছো আমি শালিমা? চুপ করে রইছো কেন? এখন কথা কইতাছো না কেন? কও না কেন যে তোমরা আমার আসল বাপ না? কইতে পারতাছো না? কি হইলো আব্বা? আমি জানতে চাই, কথা কও। মারে লোভ, লোভে করে এটা করছি, আমাকে মাফ করে দে মা। তোমাকে লোভের কারণে আমার মান সম্মান সব ধুলোছাড় হয়ে গেল। এতগুলা লোকের সামনে আমার ঘাটটা ধাক্কা দিয়া বাইর কইরা দিল। আমারে প্রতারক কইছে, আমি নাকি লোভী। আমি কি লোভ করছি? আমি কি লোভ করছি আমারে কও। শান্ত মা, আর কান্দিস না, কান্দিস না। আল্লাহ দোহাই লাগে, একটু শান্ত হ। আমরা গরিব মানুষ, এই বস্তির মানুষ। আমরা নুন ভাত খেয়ে নেই, ভালো থাকুন। সুখ পাইতে বেশি টাকা লাগে না রে মা। কি কইলা তুমি? তুমি কি কইলা মা? সুখ? আরে মা, যার নিজের কোনো পরিচয় নাই, এর আবার কিসের সুখ? না আমি হইতে পারলাম শালিমা, না হইতে পারলাম অনেকের মেঘলা, না দিতে পারলাম সন্তানের পিতৃ পরিচয়। আমি তো এখন একটা জীবন্ত লাশ। মা, মা, এমন কথা কইস না। তুই আমাকে মাইয়া সারা জীবন আমাকে মাইয়া হয়ে থাকবি মা। শান্ত হ, একটু শান্ত হ। ড্রাইভার যাও। কোথাও কি যাচ্ছি আমরা? আজ ডিনারটা বাইরেই করব। ও, কালকে নাকি মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছ? মেঘলার সাথে দেখা করতে যাব কেন? শুনলাম বিজনেসের কারণে নাকি নতুন করে মিটিং করছো ওর সাথে। কে বলেছে? সাব্বির। কেন, ভুল বলেছে? না, ঠিকই বলেছে। আজকাল দেখছি ঘরে বাইরে সব ইনফরমেশন সাব্বির তোমাকে দিচ্ছে। এতে তো দোষের কিছু নেই। দোষের কিছুই নেই। বিজনেসে অনেক সময় মুখোমুখি হতে হয়। হ্যাঁ আমি জানি, দেখা হতেই পারে। ভেবেছিলাম তোমাকে আটকাবো, কিন্তু দেখো আমি তো সেটাও পারবো না। কারণ যে মেয়ের কখনো সন্তান হবে না, সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ঠিক আছে,
তোমার যা ইচ্ছে তুমি তাই করো, শুধু একটা কথা মনে রেখো, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচন্ড ভালোবাসে, তাকে কখনো কষ্ট দিও না। মেঘলা, আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি। এটা নিয়ে কি আমি তোমার সাথে কথা বলবো নাকি তোমার ম্যানেজারের কাছে যেতে হবে? তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? আমি শালিমা চৌধুরী, শাকির চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জাতা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড! আরে কি করতেছো? ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাতুল, তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার কই মাছের প্রাণ, আমি সহজে মরি না। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস, কিন্তু দেখ এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, পারবি না। মেঘলা কোথায়? মেঘলা ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। তুই মেঘলার সাথে বেইমানি করেছিস? আরে না 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 বন্ধু, দেখ সব সময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না, বুঝিস নাই? আমি শুধুমাত্র একটু খেলার ধরনটা পরিবর্তন করেছি। খেলার ধরন পরিবর্তন না করলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালো মতোই চিনি। নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিয়েছিস। অবশ্যই ষড়যন্ত্র করেছি, কারণ মেঘলা একটা খারাপ মেয়ে, লোভী। এতদিন শালিমা বিল্ডার্সে একটা ফেক মালিক হয়ে কোটিপতি গেছে, কিন্তু এই যে এখন দেখ অরিজিনাল মালিক আসছে, এসবকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করায় না করায় কিচ্ছু আসে যায় না। শোন, এতক্ষণ তোকে বন্ধুত্বর খাতিরে আমি সময় দিলাম, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে যা, না হলে এখানকার সিকিউরিটি গুলো আবার অনেক কথা শুনে, তারপরে দেখা গেল যে তোর সাথে আবার। কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেইমানি করেছিস, এখন মেঘলার সাথে বেইমানি করছিস। সিকিউরিটি গার্ড! তোমরা কিচ্ছু করো না, আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, ওর অনেক জ্বালা পড়া হচ্ছে, ও একটু জ্বালা মিটাচ্ছে, বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, এটা খুব স্বাভাবিক। নে বন্ধু তুই নে, টু বি কন্টিনিউ। তোর অনেক বার বাড়ছে, একবার শুধু প্রমাণ করতে পারি, তোকে এই 4 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিব, আর সেদিনই তোর দিন শেষ। ও বন্ধু আমার শুধু খেপে, হ্যাঁ? তুই ভিপি লো হওয়ার ওষুধ খাইস, না হলে স্টক করবি। আচ্ছা ও আপনারা আসেন। ড্রাইভার, বাসায় চলে যাও। শোনো, ওই আমি তাহলে দোকান দিকে যাই, আর ওই মেঘলার দিকে একটু খেয়াল রাখো। কইতে হইব না তোমারে, আমি ওর মানা সারাক্ষণ মাইয়ারে চোখে চোখে রাখি। বাবা অনিক, কেমন আছো? কতদিন পর তুমি আমার ভাঙ্গা বস্তি তাইলা না? বসো বাবা। মেঘলা, মেঘলা, মা দেখে যা কে আইছে।
বসো না বাবা। তোমার অফিসে গিয়েছিলাম, সেখান থেকে সরাসরি এখানে আসলাম। আমারে আপনি মাফ করে দিন, আপনারা কাজটা দিতে পারলাম না। আমার আর ওই ক্ষমতাটা নাই। আসলে ওই রাজ্যের রাজকন্যা চলে আসছে তো, ওই রাজপ্রাসাদটা এখন আর আমার নাই। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা? মিথ্যা কেন আপনার কাছে কইতে যাবো? সত্যি কথাই কইতেছি, আমার আর কোনো অধিকার নাই ওইখানে। অধিকার তো তুমি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছো মেঘলা। রাতুল বেঈমান, এটা ওর পাতানো চাল ছিল। আমি জানি তুমি শাকের চৌধুরীর আসল মেয়ে শালিমা। ওরা তোমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছো। তা না ছাড়া কি করবো আমি? আমার নিজের স্বামী আমার অবিশ্বাস করে, আমার সততা নিয়ে প্রশ্ন তুলে। যেখানে আমার স্বামী আমারে বিশ্বাস করে না, আমি বাইরের মানুষকে বিশ্বাস করামো কেমন? এটা কি সম্ভব? আর তাছাড়া তারা ভুল কিছু কয় নাই। আমি আসল শালিমা না। আমার আম্মা আব্বা স্বীকার করছে আমি নাকি হ্যাঁ আপন সন্তান। আমি শাকের চৌধুরীর মাইয়া না। মেঘলা ঠিক কইছে বাবা, ও আমাকে মাইয়া, ওরে আমরা কুড়াই পাই নাই। কেন আপনারা আমার সাথে আর প্রকৃতির সাথে মিথ্যা কথা বলছেন? আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না মেঘলা আমার সন্তান আমার কাছে থাক। চাই না ওই রাজপ্রাসাদ। আব্বা এগুলো তুমি কি কইতাছো? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? আমি তাহলে আসল শালিমা? এই কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার? জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সবকিছু জানি। চাচা, আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, সেই ছোট থেকে মেঘলাকে এখানে দেখেছেন। কবে তার বাবা মা মেঘলাকে কুড়িয়ে পেয়েছিল? তা তো বাবা বহুত বছর আগের কথা। তখন মেঘলার বয়স ছিল মাত্র 1.5 বছর। কোথায় পেয়েছিল? ওই যে আমাদের বস্তির বড় গেটের সামনে ময়লার পাশে ওকে যেন কি রেখে গেছিল। ওই মেয়াই, কি আলতু ফালতু কথা কইতেছেন? এর থেকে জান তো, জান কইতেছি। মেঘলা আমাকে মেয়া, আমার কলিজা। সত্যি কখনোই ঢেকে রাখা যায় না। আমি প্রমাণ করবই মেঘলা যে আসল শালিমা। এই অনেক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটা অনুরোধ করে রাখবেন, একটু পরে সন্ধ্যা নাই মাইব। আজকে রাতটা আপনি আমগুলোকে একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনারা নিজের হাতে খাওয়াই না। আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা ফেরত আনতে পারবো না। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করেই তারপর আমি যাব। জামাইরে একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যাইতে হইব না, রান্না তো হইছেই।
আর ফ্রিজে মুরগির গোস্ত আছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামে ভর্তা করো না, হ্যাঁ ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। করুন নে। কি ব্যাপার, তোমার বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দিলাম? তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন আঙ্কেল, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছি। সেইটা ভালো করছো, কিন্তু বাবা তুমি তো আমার শান্তার এই শালিমার বানাইতে পারতা, শুধু শুধু বাইরের একটা মেয়েরে। কি যে বলেন না আপনি আঙ্কেল, সবাইকে দিয়ে আসলে সবকিছু হয় না। হ্যাঁ তা অবশ্যই ঠিক আছে। শোনো, তুমি কিন্তু রাতুল বাবাদের সব কথা একদম অক্ষর অক্ষরে মাইনা চলবা, ঠিক আছে? এমন আবার কইরো না যে ওই যে তোমার যে ওই যে ধন সম্পত্তির অহংকারে আবার অহংকারী হয়ে যাও না, বুঝতে পারছো? এই আপনি অনেক বেশি কথা বলেন। হ্যাঁ এরপর বেশি কথা বলে আপনার খবর আছে। আচ্ছা সরি। এই শুনুন, আপনার ওকে সম্মান দিয়ে কথা বলবেন। হ্যাঁ আর শুনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওই যে ওনার মামে আছে, বললেই নিয়ে এসে দিবে। কেন, ওনারা কাজের লোক? রাতু, উনি কি বলছে এসব? আরে না, আত্মীয় স্বজন। শোনো, বাদ দাও না ওদের কথাটা। আর তুমি কি ধরনের রুমে থাকতে চাও বলো? অবশ্যই আমি যে রুমটাতে থাকবো রুমটা বিশাল বড় হতে হবে, একটা কমন ওয়াশরুম থাকতে হবে, ইভেন ওয়াশরুমে বিশাল বড় একটা বাথটব থাকতে হবে। হাত পা ছড়ায় শাওয়ার না নিলে না ফিল আসে না। তাহলে একদম ঠিকঠাক পছন্দ করছো তুমি। ওই রকম রুমেই রাতুল থাকে, ওই রুমে তুমি, অথবা আরেকটা রুম আছে সেটাতে আমি আর তোমার চাচি থাকি। মানে তাহলে এক কাজ করো, তুমি শান্তার সাথে একই রুমে ওই যে ডাবলিংটা করতে পারো। কি অসম্ভব, আমি কারোর সাথে রুম টুম শেয়ার করতে পারবো না। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না না না, এই শুনুন, আপনার আজকের মধ্যে রুম খালি করবেন। বাবা জি, আমার তো কোমরে অনেক ব্যথা, বুঝছো? আমি ওই যে নরম বিছনা না হলে আমি ঠিক ঘুমাইতে পারি না। এই বয়সে আবার টানাটানি করাটা কি ঠিক হবে? আপনি না বেশি কথা বলেন, বেশি কথা বললে কিন্তু রাস্তার মাল একদম রাস্তায় গিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে। আমি দিতেছি, তুই জামাই পাশে গিয়ে বল। কই তুমি না বাদাম ভর্তা করছিলে? ও আমি দিছি। এই যে বাদাম ভর্তা। আপনারা এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, ওই আর তোমারে খাওয়াইতে পারি, তুমি তো ওনার হই না। আপনারা এখানে বসেন। না ঠিক আছে, চল। একটু টমেটো দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, বস। আয়। তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাব্বির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না।